আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাউই রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানি ওয়া লা তাবিদান, জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট, যেটা কখনো নিঃশেষ হয়ে যাবে না, কখনো ধ্বংস হবে না। এর আলোচনা আমরা বলছিলাম যে জাহান্নামে যারা যাবে তাদের কারা কারা যাবে, গত পর্বে আমরা সেটা আলোচনা করেছি এবং আরও আলোচনা করেছিলাম যে জাহান্নামে যারা যাবে তাদের সংখ্যাই বেশি হবে জান্নাতীদের তুলনায়। এর দলিল হিসেবে আমরা দেখেছি কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, হে নবী, আপনি যতই যত্নবান হন না কেন, যতই আপনার ঐকান্তিক আকাঙ্ক্ষা থাকুক না কেন, এরা যারা এই মানুষগুলো এরা ঈমান আনবে না। ঠিকই আজও দুনিয়াতে কাফেরদের সংখ্যা বেশি, ঈমানদারের সংখ্যা কম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউ ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, ইবলিস যে বলেছিল বহুত আগে যে লা উগবিয়ান্নাহুম আজমাইন, এদের সবাইকে আমি পথভ্রষ্ট করে দেব। ইবলিস এই ধারণা সত্য হয়ে গেল ঈমানদারদের ছাড়া বাকি সবার উপরে, যে তারা ঈমান আনেনি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা আমলা জাহান্নামাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, জাহান্নাম পূর্ণ করে দেব জিন এবং মানব দিয়ে, এদের দিয়ে। এই জন্য জাহান্নাম পূর্ণ হতেই থাকবে। যুগে যুগে ঈমানদারদের চেয়ে বেঈমানদের সংখ্যায় বেশি ছিল, এই জন্য তারা বেঈমান যারা ছিল সবাই জাহান্নামে যাবে। কাফের যারা, মুশরিক যারা, মুনাফেক যারা, এরা চিরস্থায়ী জাহান্নামী। এদের সংখ্যা এখনও বেশি এবং সবসময় বেশি ছিল। ঈমানদারদের চেয়ে কাফের সংখ্যা বেশি ছিল। আমরা হাদিসেও দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে সমস্ত উম্মত পেশ করা হয়েছে আগেকার। আমি দেখেছি কোনো কোনো নবী তার সাথে মাত্র ছোট্ট একদল লোক রয়েছে, কোনো কোনো নবী তার সাথে একজন দুইজন লোক রয়েছে যারা ঈমান এনেছে, কোনো কোনো নবী তার সাথে কেউ নেই। ঠিক অনুরূপ অবস্থা এখনও বিরাজমান, কাফেরদের সংখ্যা অনেক বেশি ঈমানদারদের তুলনায়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুল্লাহ ইবনে আদম, হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন হে আদম, হে আদম, ফায়াকুল লাব্বাইক ওয়া সাদাইক, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাব্বাইক, আমি হাজির, ওয়া সাদাইক, যেখানে আপনার সন্তুষ্টি সেখানে আমি বারবার আপনার কাছে যাব। ওয়াল খায়রু ফি ইয়াদাইক, কল্যাণ তো আপনার হাতে। থুম্মা ইয়াকুল, তখন আল্লাহ তাআলা বলবেন আখরিজ বা'সান নার, জাহান্নামের গোষ্ঠীকে আপনি বের করে ফেলুন। ক্বালা ওয়া মা বা'সুন নার, আদম আলাইহিস সালাম বলবেন ওমা বা'সুন নার, জাহান্নামের গোষ্ঠী কারা? ক্বালা মিন কুল্লি আলফিন তিসউমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসঈন, প্রত্যেক হাজারের থেকে 999 জন। ফাদা কাহিনী শিবুস সগীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কথা শোনার সাথে সাথে ছোট মানুষও বৃদ্ধ হয়ে যাবে। ও তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেকটি গর্ভধারিণী মা তার গর্ভের সন্তানকে ফেলে যাবে। ওয়া তারান নাসা সাকরা ওয়া মা হুম বিসাকরা, মানুষ দিকে পাগল, তারা তো পাগল নয়। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, তারা তো পাগল, তারা তো আসলে পাগল নয়, কিন্তু ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি ভয়াবহ। সাকরা এবং সুকারা দুটি কেরাত আসছে, দুটি অর্থই হলো পাগলামি। হাদিস কোরআনে কারীমের এই আয়াতটি দুইভাবে পড়া যায়, সাকরা ও সুকারা দুইটাই পড়া হয়েছে। দুইটা অর্থ হলো পাগলামি আসবে, তারা নিজেরা পাগলের মতো কাজ করবে, আরেকটা হচ্ছে তারা যেন উন্মত্ত অবস্থায় আছে, এরকম অবস্থা থাকবে, কি করবে তারা পাবে না, টের পাচ্ছে না। এর কারণ হচ্ছে আল্লাহর শাস্তি ভয়াবহ, তারা দেখতে পাবে। ফাশতাদ্দা যালিকা আলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন তখন সাহাবায়ে কেরামের উপর এটা খুব কঠিন আকার ধারণ করলো। ফাকালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা যালিকা রাজুল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কে সেই লোকটি যে বাঁচে যাবে, 999 জন যে জাহান্নামী হয়ে যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আবশিরু, তোমরা সুসংবাদ নাও, ফা ইন্না মিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফান ওয়া মিনকুম রাজুল, ইয়াজুজ মাজুজ থেকে 1000, তোমাদের থেকে একজন হবে। অর্থাৎ পরিণাম দেখানো হচ্ছে, মানে তাদের পরিমাণ দেখানো হচ্ছে যে ইয়াজুজ মাজুজ এরা বেশি জাহান্নামী হবে, এরা সবচেয়ে বেশি কাফের লোক এরাই। সুম্মা ক্বালা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, ইন্নী লা আতমাউ আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, আমি অবশ্যই আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করব, আশা করব যে তোমরা হবে জান্নাতের 3/1 লোক, 1/3 লোক তোমরা হবে। ক্বালা ফাহামিদনা আল্লাহ ওয়া কাব্বারনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা তখন আল্লাহর
হামদ প্রকাশ করলাম, আল্লাহ তাকবীর দিলাম, অর্থাৎ আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার বললাম। সুম্মা কালা, তখন তিনি বললেন, রাসূল আবার বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, ইন্নী লা আতমাউ আন তাকুনু শাতরাহিল জান্নাহ, আমি অবশ্যই আশাবাদী যে তোমরা হবে জান্নাতের অর্ধেক। ওয়া ইন্না মিসলাকুম ওয়া মিসলাকুম ফিল উমামি কামিসলি শারাতিল বাইদা ফি জিলদি থাউরিল আসওয়াদ, আর তোমাদের উদাহরণ হচ্ছে অন্যান্য জাতির তুলনায় এমন হবে যেমন কালো বলদের চামড়ার মধ্যে একটি সাদা চুলের মতো তোমাদেরকে দেখা যাবে। আও কাররাকমাতি ফি দেরাইল হেমার, অথবা গাধার বাজুর মধ্যে ছোট একটা ফোঁটার মতো তোমাদেরকে দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু সেটা বলেছেন। এই বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। অর্থ হচ্ছে যে ঈমানদারের সংখ্যা অনেক কম হবে, কাফেরের সংখ্যা অনেক বেশি হবে। তবে কাফেরদের মধ্যে বেশিরভাগই হবে ইয়াজুজ মাজুজ থেকে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়। এবং এটাও প্রমাণিত হচ্ছে যে হাদিস দ্বারা এটাও প্রমাণিত হচ্ছে যে আগেকার উম্মতের তুলনায় উম্মতের সংখ্যা কম। আগেকার উম্মত অর্থাৎ যারা ইহুদি নাসারদের অনুসারী অথবা যারা পূর্বে যারা চলে গেছে এদের অনুসারী, এরা জাহান্নামে যাবে, কারণ তারা আল্লাহ তাআলার বিধানকে মানেনি। অনুরূপভাবে হাদিসে এসেছে আন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফি বা'দি আসফারিহি, তিনি তার কোনো এক সফরের মধ্যে ছিলেন। ওয়াকাদ তাফাওয়াতা মিন আসহাবিহি সাইর, তিনি সাহাবায়ে কেরাম থেকে দূরে সরে গেলেন, অর্থাৎ ভ্রমণের সময় সাধারণত একে অপর থেকে দূরে সরে যাবে, দূরে সরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই রাফা বিহাতাইন আয়াতাইন সাওতাহু, দুটি আয়াত দিয়ে তার আওয়াজ বুলন্দ করলেন। দুটি আয়াত কি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় জেনে রাখো যে কিয়ামতের সেই কম্পন অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত বৃহৎ বড় কিছু। ইয়ৌমা তারাওনা, যেদিন তোমরা সেই কম্পন দেখতে পাবে, কিয়ামত দেখতে পাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন প্রত্যেকটি দুধ দানকারিণী মহিলা যাকে দুধ পান করে তাকে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা, প্রত্যেকটি হামলওয়ালি মহিলা অর্থাৎ যে পেটে বাচ্চা ধারণ করেছে, এই মহিলা ভুলে যাবে তার হামলের কথা, তার বাচ্চার কথা। ও তারা নাসা সুকারা ওমাহম্বি সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আর আপনি দেখতে পাবেন তাদেরকে পাগল, তারা তো আসলে পাগল নয়, তারা মাতাল নয়, কারণ আল্লাহ তাআলার শাস্তি ভয়াবহ। সাহাবায়ে কেরাম এটা আয়াত শুনে দৌড়ে আসেন এবং তারা তাদের বাহনগুলি তাদেরকে হাঁটু গেড়ে শুনলেন, এবং তারা আরফু আন্নাহু ইনদা কাউলিন ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলবেন, তখন সাহাবায়ে কেরাম সবাই কাছাকাছি আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা আইয়ুহু মিন যাকা, তোমরা কি জানো সেটা কোন দিন হবে? ক্বালা, রাসূল নিজেই বললেন এরপরে, যাকা ইয়াউমুন ইউনাদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হবে সেদিন যেদিন আদমকে ডাকা হবে। ফায়ুনাদিহি রাব্বু আযজা ওয়া জাল, তাকে আল্লাহ মহান রব তাকে ডাকবেন, ডেকে বলবেন, ইয়া আদম ইবআদ বা'সান ইলান নার, আদম তুমি তোমার সন্তানদের মধ্যে থেকে একদলকে জাহান্নামে প্রেরণ করো। ফায়াকুল ইয়া রব ওমা বা'সুন নার, তখন আদম আলাইহিস সালাম বলবেন যে, হে রব, কারা জাহান্নামী গোষ্ঠী, আমি তাদেরকে তো চিনি না। ফায়াকুল, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে বলবেন, মিন কুল্লি আলফিন তিসরুমিয়াতিন ওয়া তিসআতু ওয়া তিসঈনা ইলান নার ওয়াহিদাতুন ফিল জান্নাহ, প্রত্যেকটি 1000 থেকে 999 জন জাহান্নামে দাও আর একজনকে জান্নাতে দাও। ক্বালা ফাআবলাসা আসহাবুহু, বর্ণনাকারী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা ভয় পেয়ে গেল, তারা নিরাশ হয়ে গেল। হাত্তা মা আওদাহু বেদাহাকাতিন, এমনকি তাদের মধ্যে কেউ হাসি ভুলে গেল, তাদের কেউ হাসি আর দেখলো না তাদের হাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তা দেখলেন, তখন তিনি বললেন, আবশিরু ওয়া'মালু, সুসংবাদ গ্রহণ করো এবং আমল করো। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস যার হাতে, তার শপথ করে বলছি, ইন্নাকুম লা মা খালিকাতাইনি মা কানাতা মা শাইইন কাতু ইল্লা কাসুরাতাহু, তোমরা এমন দুটি সম্প্রদায়ের সাথে আছো যারা কোথাও থাকলে তারাই বেশি হবে, তোমরা কম হবে। এরা হচ্ছে ইয়াজুজ মাজুজ দুটি সম্প্রদায়। অনুরূপভাবে ওয়ামান হালাকা মিন বানি আদম ও বনি ইবলিস,
ইবলিসের সন্তানদের মধ্যে থেকে যারা মারা পড়েছে এবং আদম সন্তানের মধ্যে যারা মারা পড়েছে এরা আর ইয়াজুজ মাজুজ, এই দুটি গোষ্ঠী যেখানে থাকবে তাদের তুলনায় তোমাদের সংখ্যা অনেক কম হবে, তারাই বেশি হবে। সুতরাং প্রতি 1999 হলেও তোমাদের থেকে তা হবে না, তারা পূর্ববর্তী লোকদের তা বেশি হবে। সুতরাং বোঝা গেল জাহান্নামীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে ঈমানদার এবং জান্নাতীদের সংখ্যার চেয়ে। সাহাবী বলেন, ফাসুররিয়া আনহুম, সাহাবায়ে কেরামের অন্তর প্রশান্ত হলো, তাদের ভয় কেটে গেল। সুম্মা কালা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমালু আবশিরু, তোমরা আমল করো এবং সুসংবাদ গ্রহণ করো। অর্থাৎ তোমরা ভয় পেলে হবে না, আমল করে যাও। ওমা, তোমরা ভয় পেও না, সুসংবাদ গ্রহণ করো। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস যার হাতে, তার শপথ করে বলছি, মা আনতুম ফিন্নাস ইল্লা কাশামাতি ফি জামবিল বাঈর, উটের পাশে কালো দাগ থাকে যেটা, তার মতো হবে তোমাদের অবস্থা। অর্থাৎ তোমরা বিরাট উটের মধ্যে উম্মত হবে একটা কালো দাগের মতো। আও রাকমাতি ফি দাব্বা, অথবা কোনো প্রাণীর তার বাহুর মধ্যে যে কোনো দাগ থাকে সেরকম, কোনো চিহ্ন থাকে সেরকম তোমাদের অবস্থা হবে। অর্থাৎ তারা বেশি এমনিতেই, তো তোমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবে, কারণ তাদের তুলনায় তোমরা অনেক কম, আর জান্নাত দিয়ে পুরাতে হলে তোমাদের লাগবে। এটা হলো উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাও আহমদ আন-নাসাই, ইমাম আহমদ এবং নাসাই হাদিসটি বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে এসেছে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন হাদিসটি, সেটা হচ্ছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষেরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই কিয়ামতের সেই কম্পন অত্যন্ত ভয়াবহ। এই আয়াত নাজিল হলো। তখন তিনি সফরে ছিলেন, তখন তিনি বললেন, তোমরা কি জানো কোন দিন সেটা সংঘটিত হবে? তখন বলা হলো সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেদিন হবে, সেদিনটা হচ্ছে যখন আল্লাহ তাআলা আদমকে বললেন জাহান্নামের গোষ্ঠী বের করো। আদম আলাইহিস সালাম বলবেন জাহান্নামের গোষ্ঠী কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন বলবেন যে জাহান্নামের গোষ্ঠী হচ্ছে তারা 999, প্রতি 1000-এর মধ্যে একজনকে জান্নাতে দাও, অন্যদেরকে জাহান্নামে দাও। তখন মুসলিমরা কাঁদতে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারিবু ওয়াসাদ্দিদু, তোমাদের দায়িত্ব হচ্ছে কাছাকাছি প্রচেষ্টা চালিয়ে যাওয়া, যতটুকু চেষ্টা করার। ওয়াসাদ্দিদু, এবং কোনো ভুল থাকলে সেটা পূর্ণ করে নেওয়া। ফাইন্নাহা লাম তাকুন নবুওয়াতুন কাত ইল্লা কানা বাইনা ইয়াদাইহা জাহিলিয়া, কারণ প্রত্যেকটি নবুয়তের আগে কিছু জাহিলিয়াত সময় ছিল, অর্থাৎ জাহিলি যুগ পার করেছে। আর যে এই সংখ্যাটা জাহিলি যুগ থেকে দিয়ে পূর্ণ করা হবে। নবুয়তে যারা অনুসরণ করেছে, নবুয়তের সময় যারা কাফেরদের কুফরি অনুসরণ করেছে নবুয়তের সময়, তারাও জাহান্নামে যাবে। আর বাকিরা তাদের মাঝখানে জাহিলিতে যারা ছিল তাদের দিয়ে পূর্ণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। এইভাবে দেখা যাচ্ছে যে আসলেই কাফেরদের সংখ্যা বেশি হবে, জাহান্নামীদের সংখ্যা বেশি হবে দুনিয়াতে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। অর্থাৎ আজও যদি কোনো সারা দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করে, তারপরেও যেহেতু তুলনামূলকভাবে আগে যারা চলে গেছে, যারা ঈমান আনেনি, তারা বেশি হবে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামীদের সংখ্যাই সবচেয়ে বেশি হবে। দর্শকবৃন্দ, কেন বলতে পারেন যে কেন জাহান্নামীদের সংখ্যা বেশি হবে? এর একমাত্র কারণ অনেকেই বলেছেন যে যেহেতু তারা অনুসরণ করেনি, অর্থাৎ যে তারা নবীদের অনুসরণ করে না, এই জন্য জাহান্নামে যাচ্ছে। বেশিরভাগ মানুষই নবীদের কথা শুনতে চায় না। এটাই বিশুদ্ধ কথা যে নবীদের অনুসরণ না করলে কেউ জান্নাতে যেতে পারবে না, কোনো না কোনো নবীর অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, যাতে করে মানুষ জান্নাতের পথে চলতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহর কথা শোনে না, রাসূলের কথা শুনতে চায় না, এবং তারা শরীয়তকে মানতে চায় না। এই জন্য তারা জাহান্নামে যাবে। কোনো আলেম বলেছেন দ্বিতীয় যে কারণটি, সেটা হচ্ছে জান্নাতে না গিয়ে জাহান্নামে যাবে মানুষ, বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তা হচ্ছে ইত্তিবা শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন এই জিনিসটি মানুষের অন্তরে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন, এই জন্য এটার বিরুদ্ধে জিহাদ করে যদি টিকে থাকতে পারে জান্নাতে যাবে, না হলে সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে যে মানুষের অন্তরে গেঁথে দেওয়া হয়েছে যারা প্রবৃত্তিকে ভালোবাসে, প্রবৃত্তি যেটা চায় সেটা ভালোবাসে, নারী হোক, সন্তান-সন্ততি হোক, সম্পদ হোক, কারি সম্পদ হোক, অথবা বাহন হোক, অথবা জীবজন্তু হোক, অথবা ক্ষেত খামার হোক, এগুলো দুনিয়ার জীবনের যে সমস্ত
চাকচিক্যময় জিনিস রয়েছে, যে সমস্ত অনুষঙ্গ রয়েছে, সেগুলিকে তারা বেশি ভালোবাসে এবং বেশি ভালোবাসতে তারা আল্লাহ তাআলা শরীয়তের উপর সেগুলিকে প্রাধান্য দিচ্ছে, এই জন্য তারা জাহান্নামে যাবে। তাহলে কিছু কারণ, চিরস্থায়ী কারণ হচ্ছে তারা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করা, রাসূলকে অনুসরণ না করা, নবীদের অনুসরণ না করা চিরস্থায়ী কারণ। আর কিছু কারণ আছে চিরস্থায়ী এবং অস্থায়ী কারণ, সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ করে মানুষ কেউ একেবারে কাফের হয়ে যায়, কেউ বা গুনাহগার বলে বিবেচিত হয় এবং তার কারণে জাহান্নামে যাবে। এর ব্যক্তিগত এই ব্যাপক কারণ, এই ব্যাপক কারণগুলি আমাদের মনে রাখা দরকার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন, যাদের অনেকেই আছে যারা জাহান্নামে যাবে তাদের নেতৃত্বের অনুসরণ করার কারণে। এটাও এক ধরনের প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ তাআলা বলেছেন, মা আরসালনা মিন ক্বাবলিকা মিন ক্বারিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা। যখনই আমরা কোনো জাতিতে কোনো সাবধানকারী পাঠিয়েছি, তখন সেখানকার যারা হোমরা চোমরা টাইপের মানুষ, যারা ক্ষমতাশীল, যারা আল্লাহ নেয়ামত পাওয়ার পরেও সেই নেয়ামতের বিরুদ্ধে গেছে, এই নেয়ামত পাত্র লোকেরা তখন বলবে, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুকতাদুন। আমরা তো আমাদের পিতামাতাকে, পূর্বপুরুষদেরকে একটি নিয়মের উপর পেয়েছি, এই নিয়মের উপর আমরা চলতে থাকব। ক্বালা, নবী তখন বলেছিলেন, আওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম। তোমরা তোমাদের পিতামাতাকে যে অবস্থা পেয়েছো, পিতৃপুরুষকে যাদের উপর পেয়েছো, এর থেকে যদি কোনো বেশি ভালো, বেশি হেদায়েত পথ, সঠিক পথ প্রদর্শনকারী কিছু নিয়ে আসি, তারপরেও কি তোমরা তাদের অনুসরণ করবে? কিন্তু তারা মানেনি। তারা বলতো, ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। তারা বলতো, আপনাদেরকে যেগুলো নিয়ে পাঠানো হয়েছে এগুলোতে আমরা কুফরি করছি। অর্থাৎ যুগে যুগে কাফেরদের সংখ্যা বেশি ছিল, কারণ ঈমানদারদের সংখ্যা কম হয়ে গেছিল। বেশিরভাগ মানুষ এই প্রবৃত্তির অনুসরণ করত। বেশিরভাগ মানুষই কোরআন এবং সুন্নাহ, বিশেষ করে আল্লাহর কিতাব এবং রসুল, তাদের নবী এবং রসুলদের বাণীকে অবজ্ঞা করেছে, অনুসরণ করেনি। এই জন্য তারা জাহান্নামে গেছে। দর্শকবৃন্দ, জাহান্নামে কারা বেশি যাবে? আমরা বলেছি যে বেশিরভাগে জাহান্নামে যাবে, বেশিরভাগ জাহান্নামীরা বেশি হবে সংখ্যায়, কিন্তু এই নারী পুরুষের মধ্যে কারা জাহান্নামে বেশি যাবে, এই বিষয়টি আমাদের জানা দরকার। হাদিস থেকে দেখা যায় যে সবচেয়ে বেশি যারা জাহান্নামে যাবে তারা হচ্ছে নারীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের খুতবার মধ্যে বলেছিলেন, রাআইতুন নার, আমি জাহান্নাম দেখেছি, ও রাআইতু আকসারা আহলিন নিসা, আমি দেখেছি এর অধিবাসী বেশিরভাগই হচ্ছে মহিলারা। অর্থাৎ মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এর কারণ যখন জিজ্ঞাসা করা হয়েছে, তখন তিনি বলেছিলেন যে তুকসিরুন্নাল লানা, বেশি বেশি তোমরা মানুষকে অভিসম্পাত করো, ও তাকফুরুনাল আশির, তোমরা স্বামীদের কুফরি করো, স্বামীদের সমস্ত নেয়ামত সেগুলিকে তোমরা অস্বীকার করো। তোমাদের উপরে সারা বছরও যদি কেউ কোনো ভালো কাজ করে, তোমরা সামান্য একটি কারণে স্বামীদের বিরুদ্ধে তোমরা চলে যাও, যেন জাহান্নামে যাওয়ার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমতু আলা বাবিন নার ফাইজা আম্মাতু মান দাখালান নিসা, আমি দাঁড়ালাম জাহান্নামের দরজার মধ্যে, কারা জাহান্নামে যাচ্ছে এটা দেখার জন্য। আমি দেখতে পেলাম যে বেশিরভাগ যারাই প্রবেশ করছে তারাই হচ্ছে মহিলা, কারণ তাদের বিবেক কম, শয়তান তাদেরকে যে কোনো সময় প্রলুব্ধ করে নেয়, এই জন্য তারা উলঙ্গ হয় সবচেয়ে বেশি। আজও উলঙ্গ নারীদের সংখ্যা বেশি এবং শরীয়ত বিরোধী সংখ্যা বেশি। তারাই মানুষদের বিভ্রান্ত করছে এবং তারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রপাগান্ডা চালাচ্ছে। নিজেদের অধিকারের নাম নিয়ে তারা অনেক সময় আল্লাহর দ্বীনের বিরুদ্ধেই কথা বলছে সরাসরি, কিন্তু তাদের কোনো হুঁশ নেই, কারণ তারা সবচেয়ে বিবেক হারা মানুষ হচ্ছে মহিলাগণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে বেশিরভাগই হবে এই নারীরা। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আকাল্লা সাকিনিল জান্নাতিন নিসা, জান্নাতে যারা যাবে এদের কম সংখ্যক হবে নারীরা, অর্থাৎ নারীদের সংখ্যা সেখানে কম হবে। আল্লাহ তাআলা তার দয়া পরবশ হয়ে প্রত্যেক জান্নাতীকে যেহেতু কাউকে না কাউকে দিতে হবে তার প্রশান্তির জন্য, এই জন্য তিনি সেখানে রেখেছেন হুরুন আইন কামসাল লুলুল মাকনুন, যে হুর আইন ডাগর নয়না হুরদের তিনি রেখেছেন সেখানে, এবং সেগুলো যেন মুক্তার মতো তাদের দেখতে তাদেরকে রেখেছেন। কারণ এর প্রতিবিধান করতে হবে, যেহেতু জান্নাতে নারীদের সংখ্যা কম, সেখানে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি, তাহলে জান্নাতে যারা যাবে তাদের কিভাবে জীবনযাপন নির্বাহ হবে। এই জন্য আল্লাহ তাআলা সেখানে হুরের ব্যবস্থা করেছেন। তারা সেখানে এই দুনিয়ার যে সমস্ত নারীরা জাহান্নামে যাবে তাদের বিপরীতে স্বামীরা জান্নাতে যাবে, তাদের জায়গায় যেন
তাদের স্থলাভিষিক্ত হতে পারেন সেই জন্য আল্লাহ তাআলা হুরের ব্যবস্থা রেখেছেন। অনেকেই হুর নিয়ে বাড়াবাড়ি করে, অথচ তারা জানতো আখিরাতের অবস্থা, সেখানকার ভয়াবহতা এবং সেখানে নারীদের জাহান্নামে বেশি হওয়াটা, তাহলে তারা অবশ্যই এর থেকে দূরে থাকতো এবং তারা মনে করতো যে এটাই হচ্ছে বাস্তব এবং হুরদের দিয়ে আল্লাহ তাআলা সে অভাব পূরণ করবেন। এই বিষয়টি আমরা এই কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকেও বুঝতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বুঝতে পারি যে হুরদের যথার্থভাবে তৈরি করেছেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারান, আমি তাদেরকে বানানোর মতো বানিয়েছি, অর্থাৎ যেরকম বানানো দরকার এত সুন্দর করে তাদেরকে আমি কুমারী নারী করে তৈরি করেছি, যাতে করে যারা জান্নাতে যায় দুনিয়ার জীবনে কষ্ট করে তাদের জন্য সে তাদের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ এ বিষয়ে পরবর্তী পর্বে আরও আলোচনা করব। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।